মানুষ কিছু করতে পারতেছি না। জনের কাজ দুয়ারে দুয়ারে করে কিছু টাকা নিয়ে আমার মাকে শুধু একটু হয়তো খাওয়াইতেছি। পরাণী বেগম খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত একজন আন্টির বাসায় আমরা উপস্থিত। আমার পাশে বসা আছে পরাণী বেগমের বড় মেয়ে শাহনাজ আপু। আপুর কাছে জানতে চাই আসলে আন্টির এখন বর্তমান অবস্থা কি। বা উনি দীর্ঘ 2 মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। ওনার কোনো বড় ছেলে নাই, আমি বড় মেয়ে। ওনার আপন বলতে কেউই নাই আমরা ছাড়া, আমার বাপও নাই। টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করাইতে পারতেছি না। জনের থেকে কিছু টাকা আনি, একটু ডাব আর একটু স্যুপ খাওয়ার দিছে, এগুলোই খাওয়াইতেছি। টাকার জন্য আমি মেডিকেল ওনাকে ভর্তি করাইতে পারতেছি না। উনি আজকে 2 মাস ধরে ঘরে বসা শোয়া। ওনাকে টাকা পয়সার জন্য আমি চিকিৎসা করতেছি না, বিনা চিকিৎসা উনি ঘরে বসে মরতেছে। এই যে মানে আপনার মা আপনাদের সকলকে বড় করলো, আপনাদের মাই তো আসলে করেছে, এই জায়গাটা থেকে যদি আপু একটু বলতেন যে এই মায়ের জন্য। আমার মা যখন আমরা হয়েছি তখন আমার আব্বা মারা গেছে। আমার মা আমাদেরকে মানুষের কাজ কাম করি তারপরে মানুষ করছে। এতদিন মা যা পারছে আমাদেরকে খাওয়াইছে। এখন মা অসুস্থ, আমরা মার জন্য কিছু করতে পারতেছি না। আমরা মেয়ে মানুষ কিছু করতে পারতেছি না। জনের কাজ দুয়ারে দুয়ারে করে কিছু টাকা নিয়ে আমার মাকে শুধু একটু হয়তো খাওয়াইতেছি। এছাড়া আমার মার জন্য কিছু করতে পারতেছি না। এই যে ক্যান্সারে আক্রান্ত আপনার মা, মানে এটা কিভাবে জানতে পারলেন বা এটা ডাক্তার? আমার মা হঠাৎ করে ঘরে 1-2 দিন শোয়া ছিল, চোখ টোক ফুলে গেছে। আমি ডাক্তার দেখাই, ওখান থেকে আমাকে মেডিকেল পাঠায়। আর মেডিকেল যাওয়ার পরে এন্ডোস্কোপি করার পরে ওখানে অনেক ক্যান্সার ধরা খায়। এরপরে ওনার একটা মাংস পরীক্ষা ঢাকা পাঠাইলো। ওইখান থেকে আসার পরে মানে কনফার্ম যে ওনার ক্যান্সার খাদ্যনালীতে। আসলে এটা বলাটা আমাদের কাছে বরাবরের নেই কষ্টের, এবং আমরা চাই না এরকম একটি পরিস্থিতির মুখোমুখি আমরা কখনো হতে। কিন্তু আমি একটু দর্শককে বলে নিতে চাই, আমি ওনাকে ফার্স্ট আমি একটি মসজিদের বাইরে বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি তার মায়ের চিকিৎসার জন্য, এবং তার মাকে মেডিকেলে ভর্তি করাতে পারছে না আমি কথা বলে জানতে পারি। এবং কাকতালীয়ভাবে সেই দিনই রাতে তার একটি ছোট্ট ভাই আছে। আপনার ছোট ভাই বোন কয়জন? আমার ভাই বোন 3 জন। তার একটি ছোট্ট ভাই আছে। সেই ভাই কিন্তু আমার সাথে যোগাযোগ করে যে আসলে আপনি যদি একটু আমার মায়ের ভিডিওটা দর্শকের সামনে তুলে ধরেন, মানুষ যদি আমার মাকে বাঁচিয়ে রাখে তাহলে আমাদের পরিবারটা বেঁচে যায়। কেননা তার মা তাদেরকে মানুষ করছে, তার ভাই বোনরা পড়াশোনা করছে, এখনো অনেকে কেউই সেরকম একটা ভালো জায়গায় যেতে পারেননি। আমি ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি গৃহকর্মী হিসেবে এক জায়গায় একটি বাসায় কাজ করেন, এবং আসলে তাদের কারোই পরিস্থিতি নেই, তাদের এই সাহসটাও হচ্ছে না যে তারা মেডিকেলে ভর্তি করাবে। তো আপুর কাছে আসলে বলার কিছু নেই, যদি দর্শকদের কাছে সাহায্য বা কিছু আপনার বলার থাকে। আমার বলার, যদি দর্শক আমাকে একটু সাহায্য করে, আমি আমার মাকে ডাকে যদিও চেষ্টা করে, যদি আল্লাহ সুস্থ করে করবে, আর যদি আল্লাহ নিয়ে যায় নিয়ে যাবে। কিন্তু অন্তত পক্ষে একটু সুস্থ করেই যদি মরে উনি, তারপর মরেও শান্তি পাবে, আমরা বাঁচিও শান্তি পাবো যে আমার মাকে আমরা চিকিৎসা করাইছি। কিন্তু আমি যে টাকার অভাবে আমার মাকে চিকিৎসা করতে পারতেছি না। যদি সবার একটু দয়া হয়, আমার মার জন্য একটু সাহায্য করেন। প্রিয় দর্শক, প্রতিটা ভিডিওতেই আমরা সেম কথা বলি, আজকেও তার অন্যথায় কিছু হবে না। আমরা একটাই কথা বলি, যেটা আপু বললেন, যে রাখা বা নিয়ে যাওয়ার মালিক তো আসলে আল্লাহ কিংবা স্রষ্টা। সেই স্রষ্টার কাছ থেকে তো আমরা কখনো কাউকে রাখতে পারি না। তবে আমরা যেটা করতে পারি চেষ্টা, এই চেষ্টার জায়গাটুকুই আমরা কিন্তু করি। একজন সন্তান, সে যেন এই আক্ষেপ না থাকে তার মধ্যে যে তার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, এবং এটা অনেক কষ্টের। আর আমি তো একটি কথা
প্রায় ভিডিওতেই বলি যে ক্যান্সার একটি এমন রোগ, যেই রোগ আসলে সবাই যদি আপনারা পাশে না দাঁড়ান, আপনাদের যার যা কিছু আছে, আমি জানি এখন পরিস্থিতি দান করাটা খুবই কঠিন, তাই যার যা কিছু আছে, আপনারা জানেন আমাদের ভিডিওগুলোতে কিন্তু আমরা লেনদেনে আমরা টোটালি লেনদেন করি না, আমরা কোনো লেনদেন করি না। তবে ওই যে ওনাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, রোগীর পরিবারের আপুর কিংবা রোগীর নামে যে ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার এগুলো দেওয়া থাকবে। আপনারা যে যা পারেন, আমি আপনাদেরকে কোনো অ্যামাউন্ট আজকে বলবো না, আপনারা যে যা পারেন আপনাদের জায়গা থেকে তাদের পাশে এসে দাঁড়ান। সত্যি বলছি, বড় লোকদের কাছে মাটা যেমন দামি, তেমনি যারা আমাদের গৃহ কার্যে আমাদের সহায়তা করেন, যারা একেবারেই নিম্নবিত্ত, তাদের কাছেও কিন্তু মাটা মহামূল্যবান। তাদের একটা দুঃখ থেকে যাবে যে তাদের মা চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করলেন। সিদ্ধান্ত আপনার, অর্থ নাকি মানবতা, কোনটা জিতবে? ধন্যবাদ আপনাদের সকলকে।